এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনকে ইউজ করে কিভাবে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন আর ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে পারি। আগে আমরা কিন্তু এটা করেছি, আমরা মিন আর ভ্যারিয়েন্স ক্যালকুলেট করেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের, কিন্তু আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনকে কাজে লাগিয়ে করিনি, আমরা অন্য প্রসেসে করেছি। এবার আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনকে কাজে লাগিয়ে করবো, অ্যান্ড তোমরা বুঝতে পারবে যে মোমেন্ট জেনারেটিং ফাংশন কাজে লাগালে তাহলে প্রসেসটা মানে বিষয়টা অনেক ইজি হয়ে যায়, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন আর ভ্যারিয়েন্স বের করা অনেক ইজি হয়ে যায়। তো আমরা ফার্স্টে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কী বের করবো, মিন বের করবো বাই ইউজিং মোমেন্ট জেনারেটিং ফাংশন। আগের ক্লাসে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করে নিয়েছি, যাদের মনে নেই আগের ক্লাসের ভিডিওটা দেখো, তারপর এটা দেখো। এবার আমি তোমাদেরকে অনেকবার এটা বলেছি যে কোনো ডিস্ট্রিবিউশনের যদি মিন বের করতে হয় বা এক্সপেকটেশন বের করতে হয়, তোমাকে কি করতে হবে, ওই ডিস্ট্রিবিউশনের যে মোমেন্ট জেনারেটিং ফাংশনটা আছে সেই মোমেন্ট জেনারেটিং ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টি। তাহলে আমাদের এই ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন কেএমএক্সটি বা এটা, সেটাকে আমরা টি এর রেসপেক্টে দেখো ডেরিভেটিভই করছি। এটা আমি নর্মাল ডিস্ট্রিবিউশন করানোর সময় তোমাদেরকে বারবার করে বলেছি। এবার এটা যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে সেটাকে আমরা এমএক্স ড্যাশ টি দিয়ে লিখছি, আশা করি এগুলো জানো যে এটা লেখা যায়। এবার কি হবে, প্রথমে এন থেকে এনটা পাওয়ার থেকে বেসে চলে আসবে ডেরিভেটিভের যে রুল, আর যেরকম আমরা এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো সেরকমই এনটা পাওয়ার থেকে বেসে আসলো, তারপরে কি হলো, এটা দেখো পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে গেল। এইবারে আমরা কি করব, এবারে আমরা এর ভিতরে কোনো টার্মের সাথে যদি টি থাকে সেই টার্মটার আলাদা করে ডেরিভেটিভ করব, আর যদি কোনো টার্মের সাথে টি না থাকে সেই টার্মটার ডেরিভেটিভ হবে কিন্তু জিরো হয়ে যাবে, যেরকম এই কিউটার ডেরিভেটিভ হচ্ছে কিন্তু জিরো হচ্ছে বলে আর লিখতে হচ্ছে না আলাদা করে কিছু। এবার পি ইন্টু ই টু দি পাওয়ার টি এর যদি ডেরিভেটিভ করা হয় টি এর রেসপেক্টে, যেটা আমি এখানে আলাদা করে লিখেওছি তোমাদের জন্য, পি ইন্টু ই টু দি পাওয়ার টি, তাহলে কি হবে, কি আসবে। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, এটা তো অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই থাকলো। এই পার্টটার আমরা পি ইন্টু ই টু দি পাওয়ার টি করবো। তো এই পার্টটার যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হয় তোমাদেরকে বলি। প্রথম কথা তো পিটা বাইরে আসবে, ডেরিভেটিভটা হবে খালি কার, হবে হচ্ছে খালি ই টু দি পাওয়ার টি এর। এবার ই টু দি পাওয়ার টি এর যদি ডেরিভেটিভ করো কি হবে, ই টু দি পাওয়ার টি হবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স হয়। কিন্তু টিটারও আলাদা করে আবার ডেরিভেটিভ হয়, যেটা হচ্ছে ডিটি ডিটি। তো সেটা যেহেতু ওয়ান হয় তো সেটা আর আলাদা করে কিছু লিখতে হয় না, খালি পি ইন্টু ই টু দি পাওয়ার টি লিখলেই হয়। তো সেটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে। নেক্সট তাহলে এবার আমরা কি করব, এই এন আর পি ইন্টু ই টু দি পাওয়ার টি এই পুরো জিনিসটাকে আলাদা রাখলাম একসাথে, আর কিউ প্লাস পি ইন্টু ই টু দি পাওয়ার টি এটাকে আলাদা রাখলাম, ইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেরকম ছিল সেরকম থাকলো। এবার আমরা জাস্ট টি এর জায়গায় কী বসিয়ে দেবো, জিরো বসিয়ে দেবো। এই পুরোটাই আমরা ক্যালকুলেট করেছি টি এর জায়গায় জিরো ধরে, তো মানে টি এর জায়গায় জিরো বসাবো বলে। তো টি এর জায়গায় জিরো বসালে কী হচ্ছে দেখো, এই পার্টটা ওয়ান হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার জিরোতে ওয়ান হয়ে যাচ্ছে, এই পার্টটা ই টু দি পাওয়ার জিরোতে ওয়ান হয়ে যাচ্ছে, এন পি ইন্টু কিউ প্লাস পি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। পি প্লাস কিউ কী হয়, পি প্লাস কিউ ওয়ান হয় তোমরা জানো। তো পি ইজ প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ ইজ প্রবাবিলিটি অফ ফেলিয়ার, বা কিউ ইজ নাথিং বাট ওয়ান মাইনাস পি, কিউ ইজ নাথিং বাট ওয়ান মাইনাস পি। তো তোমরা যদি সেটাও করো, পি প্লাস ওয়ান মাইনাস পি লেখো, পি আর পি কেটে যাবে, এটা ওয়ান থাকবে। সেভাবেও বুঝতে পারো, বা এইভাবেও বুঝতে পারো যে যেহেতু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কেসে আমরা দেখি যে প্রবাবিলিটি অফ সাকসেস আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার, তো ইচ ট্রায়ালের ক্ষেত্রে কি হয়, প্রবাবিলিটি অফ সাকসেস যা প্রবাবিলিটি অফ ফেলিয়ার দুটোকে আমরা যদি অ্যাড করি ওয়ান হতেই হবে, কারণ হয় সাকসেস নয় ফেলিয়ার, এর বাইরে তো কিছু হওয়া পসিবল না। কয়েন টসের ক্ষেত্রে যেরকম হয় হেড পড়বে, প্রবাবিলিটি কি হেড পড়ার হাফ, নয় টেল পড়বে, টেল পড়ার প্রবাবিলিটি কি হাফ, তাহলে হাফ প্লাস হাফ কী হয় ওয়ান। তো পি প্লাস কিউ কী হচ্ছে ওয়ান। এভাবেও বুঝতে পারো, এইভাবেও বুঝতে পারো, যেভাবে খুশি বুঝতে পারো। তাহলে আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি আসলো, এনপি আসলো, আর মোমেন্ট জেনারেটিং ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, সেটাই হয় হচ্ছে আমাদের এক্সপেকটেশান। তো এক্সপেকটেশান বা মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি আসছে, এনপি। এবার মোমেন্ট জেনারেটিং ফাংশনকে যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি টি এর রেসপেক্টে, তাহলে আমরা যেটা পাবো দ্যাট ইজ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। ওকে, আমি জাস্ট এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আগে দেখি, আচ্ছা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা পরে দেখাচ্ছি, আগে জাস্ট তোমাদেরকে এটা বলে দিই। ভ্যারিয়েন্স অফ এক্স কীভাবে বেরোয়, ভ্যারিয়েন্স অফ এক্স বেরোয় হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্সের হোল স্কোয়ার। এবার এই এক্সপেকটেশন অফ এক্সের হোল, এইটা তো বেরিয়ে গেছে, এক্সপেকটেশন অফ এক্স তো বেরিয়ে গেছে, এর হোল স্কোয়ার করে দিলে এনপি স্কোয়ার, এই পার্টটা বেরিয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এটা কীভাবে বেরোবে, তো
তো এইটা বের করার জন্য আমি আগেও বলেছি, এইটা বের করার জন্য ওই যে মোমেন্ট জেনারেটিং ফাংশনটা দেওয়া ছিল ওকে দুবার ডেরিভেটিভ করতে হয়, ওকে কবার ডেরিভেটিভ করতে হয়, দুবার। আর তোমরা বলবে একবার ডেরিভেটিভ তো করে ফেলেছি, তাহলে হ্যাঁ অবশ্যই একবার ডেরিভেটিভ করে ফেলেছি, করে কি বেরিয়েছিল, এইটা বেরিয়েছিল এনপি ইন্টু ই টু দি পাওয়ার টি প্লাস ইন্টু কিউ প্লাস পি ইন্টু ই টু দি পাওয়ার টি ইন্টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা এসেছিল। এইটাকে তাহলে আবার ডেরিভেটিভ করবো টি এর রেসপেক্টে, তাহলেই দুবার হয়ে গেল। দুবার ডেরিভেটিভ করার ফলে যেটা আসছে সেইটাই হবে হচ্ছে আমার এক্সপেকটেশন অফ, এই যেটা বেরোলো দুবার ডেরিভেটিভ করার ফলে মানে বেরোবে যেটা, সেটাই হবে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। তো আমি ডেরিভেটিভটা করছি, জাস্ট ভেরি বেসিক ডেরিভেটিভ টি এর রেসপেক্টে করা হচ্ছে, সেই ইউ ইন্টু ভি এর ফর্মুলা কাজে লাগিয়ে করা হচ্ছে, ঠিক আছে। প্রথমে এই পার্টটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, রেখে এই এনপি ইন্টু ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ করা হয়েছে, তারপর এনপি ইন্টু ই টু দি পাওয়ার টিটাকে কনস্ট্যান্ট রেখে এই কিউ প্লাস পি ইন্টু ই টু দি পাওয়ার টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের ডেরিভেটিভ করা হয়েছে। করার পর এটা তোমরা একটু দেখে নিও, ডেরিভেটিভটা খুব ইজি ডেরিভেটিভ আছে। করার পর যেটা সিম্পলিফাই করে বেরিয়েছে সেখানে আমরা টি এর জায়গায় জিরো বসিয়েছি, টি এর জায়গায় কত বসিয়েছি, জিরো। টি এর জায়গায় জিরো বসালে কি হচ্ছে দেখো, সব টার্মগুলো চলে যাচ্ছে, খালি বেরোচ্ছে এখানে এনপি প্লাস এনপি ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি, মাল্টিপ্লাই করলে এনপি প্লাস এনপি স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ান, এই পিটা এই পি এর সাথে মাল্টিপ্লাই হলো এনপি স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ান থাকলো। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের জায়গায় কী বেরোলো, এনপি প্লাস এনপি স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ান। এবার তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের জায়গায় সেটা বসিয়ে দেবো, এনপি প্লাস এনপি স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ান মাইনাস এনপির হোল স্কোয়ার বসিয়ে দিলেই যেটা বেরিয়ে যাবে, দিস ইজ নাথিং বাট, এটাকে জাস্ট একটু ক্রস মানে সিম্পলিফাই করবে, এটা এন এই এনটাকে এদের সাথে মাল্টিপ্লাই করে দেবে, এটা হয়ে যাবে এন স্কোয়ার পি স্কোয়ার, এই এন পি স্কোয়ারটাকে এই মাইনাস ওয়ানের সাথে মাল্টিপ্লাই করে দেবে, এটা হয়ে যাবে মাইনাস এন পি স্কোয়ার, মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার হয়ে যাবে, এটা এটা কেটে যাবে, জাস্ট পড়ে থাকবে এনপি মাইনাস এনপি স্কোয়ার, সেখান থেকে এনপি কমন নিয়ে নেবে, পড়ে থাকবে ওয়ান মাইনাস পি, ওয়ান মাইনাস পি ইজ নাথিং বাট কিউ, আগেই বলেছি। তো দ্যাটস হাউ উই ক্যান ক্যালকুলেট দি ভ্যারিয়েন্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, কত বেরোচ্ছে এনপি কিউ, তাহলে ভ্যারিয়েন্স এইভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা একটা নিউমেরিক্যাল করব অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন।